আমাকে কেন তুমি ডেকেছো? এই যে ম্যাডামের সাজগুজ চলছে এখন, অলমোস্ট 6টা বাজছে, তো আমরা 7:30 8টার সময় বেরাবো। আর বাবু এই যে খেলছে, বাবু সোনা এদিকে। আয়ুষ, আয়ুষ, হ্যালো। ও আয়ুষের টুপিটার চোখটাই ঢাকা পড়ে গেছে। হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে বিয়ের দিন, বিয়ের দিনের রাত্রিবেলা এখন বাজছে 7টা থেকে 7:30টার মতো। তো এখন আমরা রেডি হচ্ছি, সাগরিকাকে পার্লার থেকে এসেছে দিদি সাজাতে, তো আমিও রেডি হয়ে নিচ্ছি আর বাবুকেও রেডি করে নিচ্ছি, কেননা হাতে খুব একটা বেশি টাইম নেই। অলমোস্ট আমরা 8টা থেকে 8:30টার সময় বেরাবো এখান থেকে। বরযাত্রী আর বর সবাই একসাথে বেরিয়ে যাব। তো আর খুব একটা আমরা দেরি করছি না। আর বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই সেকেন্ড ভিডিওটা এটাই হলো সেকেন্ড ভিডিওটা। তোমরা কেউ যদি দেখতে চাও গায়ে হলুদ, আদার্স রিচুয়ালস এবং দিনের বেলার রিচুয়ালসগুলো, তাহলে এর আগের ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমরা পুরোটাই তাহলে বুঝতে পারবে। এদিকে বড় রেডি হয়ে গেছে এবং যাওয়ার জন্য রেডি, এবং যাওয়ার আগে যেগুলো রিচুয়ালসগুলো হয়, আশীর্বাদী বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরোচ্ছে, সেইগুলোই এখন চলছে রিচুয়ালসগুলো। সবাই একে একে বড়রা আশীর্বাদ করছে। তারপর এই আশীর্বাদী পর্ব হয়ে গেলে তো বড় বেরিয়ে যাবে, সাথে বরযাত্রী সবাই একসাথে আমরা বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি আজকে বিয়ের লগ্নটা আছে ওই 10:30 পৌনে 11টা পর্যন্ত আছে, ওই 7:30 থেকে। তো খুবই ভালো টাইম। তো শীতকালে জানুয়ারি মাসের দিকে 10:30 11টার মধ্যে এটা ঠিকই আছে টাইমিংটা, নাহলে খুব একটু রাত্রে হলে খুব অসুবিধা হতো। যেমন আমাদের বিয়ের সময় হয়েছিল প্রায় 3:30 4টের সময় ভোরের দিকে লগ্ন ছিল, তো সারাদিনই ওই ঠান্ডার মধ্যে আমাদের ওয়েট করতে হয়েছিল। তো যাই হোক, এটা সেরকম হবে না দেখে যেটা মনে হচ্ছে, কেননা লগ্নটা অনেকটাই আগে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমি সাগরিকা। তো আমার ড্রেসটা কীরকম হয়েছে তোমরা একটু আমাকে জানিও। হ্যাঁ, আমরা বরযাত্রী হিসাবে আমরা পৌঁছে গেছি মেয়েদের বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ, চারিদিকে বাজি ফাটছে, সবাই ওয়েলকাম করার জন্য সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে লাইট আর লাইট, মানে আলাদা একটা মহল তৈরি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে। প্রথমে ঢোকার সাথে সাথেই সব নতুন আত্মীয়দের কাছ থেকে ওয়ার্ম ওয়েলকাম পেলাম, তো খুবই ভালো লাগছে। আর খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে প্যান্ডেলগুলো। বন্ধুরা, আমাদের কীরকম লাগছে একটু জানিও আমাকে আর সাগরিকে। তা আমরা ভেবেছিলাম যে এই বিয়েটা আমরা একটু ট্র্যাডিশনাল ড্রেস পরবো, তাই আমি ধুতি পাঞ্জাবি, আর সাগরিকাও ওই ট্র্যাডিশনালি যেভাবে পরতে হয় শাড়ি সেইভাবেই পরেছে। একটু কমেন্টস করে জানিও আমাদের কীরকম লাগছে। তো আমি নর্মালি ধুতি পরি না, আমার একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। আমার তো মনে হচ্ছে ধুতি এই খুলে যাবে, যেরকম সিচুয়েশান ছিল, কিন্তু যে হাত করে আমি ম্যানেজ করেছি ওই দিনটা। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশন আছে লাইটে, খুব ভালো লাগছে। যাই হোক, এই করতে করতে প্রায় 9টা 9:30 বেজে গেল। তো আর খুব একটা আমরা দেরি করব না, কেন বাবুরও খিদে পেয়েছে, আর রাত্রিও হয়েছে, ঠান্ডাও আছে ভালো। তো তার জন্য আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যদি বেরিয়ে যাই তো সেটাই ভালো হবে। তার জন্য আমরা ভাবছি যে এরপরে যে খাওয়া দাওয়াটাও করে নেবো। তো খাওয়ার প্যান্ডেলে আমরা বসে গেছি। প্রথমেই দেখলাম এই যে ফিশ কাটলেট টাইপের কিছু একটা দিয়ে গেছে, তো এসব দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম। তো আর বেশি দেরি করবো না, সে ভালোই লাগছে। দেখো, বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া বটেই। তো বাঙালির বিয়েবাড়ি আর খাওয়া দাওয়া আর মাছ থাকবে না সেটা কি হয়? তাই তো মাছ দিয়েই প্রথমে শুরু, প্রথম পাতেই মাছ। আর
এই যে দেখো সবাই খাচ্ছে, সবাই আনন্দ করে বিয়ে বাড়ির কবজি ডুবিয়ে খাচ্ছে। তো এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো এডিট করছি, তো আমার নিজেকেই আবার মনে হচ্ছে যেন আরেকবার যেন খেয়ে আসি। এখনও সেই স্বাদটা আমি ভুলতে পারছি না। খাওয়া দাওয়ার পরে আমি ভাইয়ের সাথে যাওয়ার দেখা করে এসে আমি তারপর বেরিয়ে যাব, খুব একটা দেরি করব না। চলো বন্ধুরা, আজকে আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর বিয়ের দিনের ব্লগটাও আজকে এখানেই শেষ, প্রথম দিনটা শেষ। এরপর দেখা হবে নেক্সট ব্লগে দ্বিতীয় দিনে।